এ কি, শেষে ছেলে বন্ধুর জুতো হলো কি না আমার ভাই? না না, এটা মেনে নেওয়া যায় না। আর ইনি সকাল সকাল এক নতুন বোতল নিয়ে নাচতে নাচতে হাজির, আর আমিও ওর বোতল দেখে রেডি হয়ে গেলাম রোজকারের মতো ক্লাসে যেতে। আয়নার সামনে আবার একটু পোজ দিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য। রেডি হয়ে বেরিয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে। আবার ক্লাস করে এসে দেখি বান্ধবী নাড়ু পাঠিয়েছে আমার জন্যে। তারপর রাত্রে বেরোলাম খাবারের সন্ধানে। দেখো নাচতে নাচতে যাচ্ছি খাবার আনতে যেন। আমাদের তো এটাই কাজ, 3 বেলা খাবার আনো তারপর খাও, নইলে যে কেউ কিছু বলারও নেই। তারপর এই দোকানে চলে গেলাম খাবার কিনতে। মেনুটা দেখে জানিও তো যে আমরা কোন খাবারটা কিনতে পারি। আর ইনি সুযোগ বুঝেই চলে এলো একটু অ্যাটেনশন নিতে। অ্যাটেনশনের সাথে আবার মাসাজ নিয়েও চলে গেল। হ্যাঁ, তারপর শুরুতেই যেটা বললাম, এই বন্ধু ফিরছিল জুতো কিনে। আমাদের মেয়েদের যে স্বভাব, নতুন জিনিস দেখলেই সে নিজের হোক বা অন্যের, দেখার একটা আগ্রহই আলাদা থাকে, তাই না? জানিও তো কার কার এমন হয় আমার মতোই। তারপর ওর জুতোটা পায়ে দিয়ে দেখি, এ কি, এ তো একদম আমার পায়ের সাইজের ঠিক। কত করে বললাম, ভাই আমার চপ্পলটা পরে যা আর তোর জুতোটা আমাকে দিয়ে যা, কিছুতেই রাজি হলো না। এরকম করলে বন্ধুত্ব রাখবো না। তারপর ওকে একটু আশীর্বাদও দিয়ে নিলাম নতুন জুতো কেনার জন্যে। তারপর এই যে ওখান থেকে কিনেছিলাম স্যান্ডউইচ। বাই।